এখানে স্টাফ নার্সের একটা যথেষ্ট চাহিদা আছে, মিনিমাম একটা কস্টে আসবে এবং এখানে চাকরি পরিবেশ ছেলে হোক আর মেয়ে হোক যথেষ্ট নিরাপদ, 100% নিরাপদ। এখানে চাকরির একটা স্মার্ট স্যালারি পাবে। এখানে হচ্ছে রিনিউয়াল প্রসেসটা খুবই ইজি। এখানে কাজ করে যথেষ্ট স্যাটিসফাই, কাজের পরিবেশ ভালো। 8 ঘন্টার বাইরে তেমন কোনো কাজ করতে হয় না কখনোই। থাকা খাওয়া ফ্রি দিচ্ছে। এখানে প্রতি 2 বছর পর পর ওরা যেতে পারে ইচ্ছা করলে, কোম্পানি ওদের খরচ দেয়। মিডল ইস্ট বা অন্যান্য দেশে চেয়ে এখানে আমরা ভালো আছি। বাংলাদেশ সরকার চাইলে মালদ্বীপে অনেক কিছুই এক্সপোর্ট করতে পারে। এখান থেকে ডলার কিনে ওই ব্যাংকে জমা দেওয়া সেটা পসিবল না, যার কারণে দেখা যাচ্ছে সবারই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হয়। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হারুনুর রশিদ। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমি বর্তমানে মালদ্বীপ গভর্নমেন্টের আন্ডারে, মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে একটা হেলথ সেন্টারে জব করতেছি। আমি এখানে আছি গত 14 মাস যাবত। আমাদের এখান থেকে রেমিটেন্স পাঠানোর একটা বিষয়, যেটা আমরা প্রায় 1500 ডাক্তার, বাংলাদেশি ডাক্তার এখানে মালদ্বীপের বিভিন্ন হেলথ সেন্টার, বড় হসপিটাল, রিজনাল হসপিটাল, এগুলাতে জব করে আসতেছি। প্রায় 1 লাখ বাংলাদেশি ওয়ার্কার এখানে কাজ করে। এইখানে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে একটা ডলার কিনতে হয়। আমাদের ডলার কিনে মালেতে আমাদের ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠাতে হয়। পাঠানোর প্রসিডিউরটা হচ্ছে ডলার কিনে ওদের কাছে দিলে ওরা হচ্ছে পাঠায়। যেমন আমি হচ্ছে মালে থেকে 400 কিলোমিটার দূরে থাকি, তো এখান থেকে ডলার কিনে ওই ব্যাংকে যা জমা দেওয়া সেটা পসিবল না। এরকম আমার মতো অনেক বাংলাদেশি, শত শত হাজার হাজার বাংলাদেশি এই সমস্যায় ভুগতেছে, যার কারণে দেখা যাচ্ছে সবারই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হয়। এই ব্যবস্থাটা যদি ইমপ্রুভ করা যায়, যে শুধু আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, মালদ্বীপের রুপিয়াটা ওদের কাছে ট্রান্সফার করলে ওরা যদি টাকা পাঠানোর ব্যবস্থা করে, সেক্ষেত্রে অনেক বাংলাদেশি আপনার এভাবে টাকা পাঠাতে পারবে এবং দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। মালদ্বীপ গভর্নমেন্ট ট্রিটমেন্ট পারপাস বা ওষুধ সবকিছু আগে ইম্পোর্ট করতো ইন্ডিয়া থেকে, ম্যাক্সিমাম 95% ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতো। তো ওদের বর্তমান গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ইন্ডিয়া বাদে অন্য কোনো দেশ থেকে মেডিকেল ইকুইপমেন্ট, মেডিসিন, স্পেশালি মেডিসিন, এগুলো অন্য দেশ থেকে আনতে চাচ্ছে। এরকম একটা স্ট্র্যাটেজি রিসেন্টলি ওর মালদ্বীপ গভর্নমেন্ট নিয়েছে আর কি। এখন হচ্ছে আমাদের বাংলাদেশের ওষুধের কোয়ালিটি ভালো, কম্পারেটিভলি চিপ, এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট আমরা হচ্ছে প্রডিউস করি। এবং আমার জানা মতে বাংলাদেশি টপ ক্লাস কোম্পানিগুলো মোটামুটি 100-র উপরে দেশে এক্সপোর্ট করতেছে। সেক্ষেত্রে মালদ্বীপ একটা খুবই অপরচুনিটি আছে এখানে বাংলাদেশি মেডিসিন গুলা দেওয়ার। বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটু চেষ্টা করে, সেক্ষেত্রে এই ওষুধের বাজার যেটা, বাংলাদেশ গভর্নমেন্ট পাওয়ার খুব একটা ভালো অপরচুনিটি আছে। এটা নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশি পণ্য, বিশেষ করে পোশাক, প্লাস্টিক প্রোডাক্টস, ইলেকট্রনিক্স আইটেম যেমন টিভি, ফ্রিজ, এসি, এগুলো ম্যাক্সিমাম ওরা হচ্ছে চায়না, ইন্দোনেশিয়া, এগুলো থেকে ইম্পোর্ট করে। হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশি প্রোডাক্ট তো অনেক ভালো, প্লাস্টিক প্রোডাক্ট আছে বাংলাদেশের। পোশাক তো তুলনাহীন। তারপর হচ্ছে আপনার কনজিউমার প্রোডাক্ট অনেক কিছুই আছে। কনজিউমার প্রোডাক্ট মালদ্বীপে আসে, কিন্তু এটা আরো বেশি আনার সুযোগ আছে। প্রচুর এখানে আনার সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটু চেষ্টা করে, তো মালদ্বীপে এখান থেকে অনেক এক্সপোর্ট করার সুযোগ বাংলাদেশ গভর্নমেন্ট পেতে পারে। মালদ্বীপ গভর্নমেন্ট আপনার স্কিল ওয়ার্কার বিভিন্ন দেশ থেকে আনে, যেমন হেলথ সেক্টরে স্টাফ নার্স সবসময় দেখি ইন্ডিয়া থেকে বেশি আনে। তো এখানে একটা সুযোগ আছে, বাংলাদেশি স্টাফ নার্স যারা আছেন যথেষ্ট কোয়ালিটিফুল, বাংলাদেশ গভর্নমেন্টের সুযোগ আছে যথেষ্ট স্টাফ নার্স মালদ্বীপে আপনার জবের ক্ষেত্রে নিয়োগ দেওয়া। মালদ্বীপে প্রচুর টিচার লাগে, টিচার ম্যাক্সিমাম সময় ইন্ডিয়া থেকে ওরা হচ্ছে হায়ার করে। সেক্ষেত্রে বাংলাদেশের একটা সুযোগ আছে কোয়ালিটিফুল টিচার এখানে এক্সপোর্ট করা। আমার সাথে যতগুলো বাংলাদেশি এখানে কথাবার্তা হয়, ওয়ার্কার যারা আছে ওনারা কথাবার্তা হয়, ওনারা এখানে কাজ করে যথেষ্ট স্যাটিসফাই, কাজের পরিবেশ ভালো। দু একটা কোম্পানি বাদে, দু একটা কোম্পানি হয়তো একটু স্যালারি দিতে অনিয়ম করে, কিন্তু ম্যাক্সিমাম যারা আছে, মোটামুটি 75 থেকে 80% বাংলাদেশি যারা ওয়ার্কার হিসেবে কাজ করে, ওরা হচ্ছে যথেষ্ট স্যাটিসফাই। 8 ঘন্টা ডিউটি, এখানে 8 ঘন্টা মানে 8 ঘন্টায়। 8 ঘন্টার বাইরে তেমন কোনো কাজ করতে হয় না কখনোই। স্যালারি যেটা দেওয়ার কথা নিয়মিত দিচ্ছে। তারপর হচ্ছে থাকা খাওয়া ফ্রি দিচ্ছে। এখানে প্রতি 2 বছর পর পর ওরা যেতে পারে ইচ্ছা করলে, কোম্পানি ওদের খরচ দেয়। মিডল ইস্ট বা অন্যান্য দেশে চেয়ে এখানে আমরা ভালো আছি। স্টাফ নার্স আসলেও মালদ্বীপ হেলথ মিনিস্ট্রি আন্ডারে আসবে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি আপনার একটা চুক্তি করে, যেমন রিসেন্টলি বুয়েসেল এর মাধ্যমে একটা বড় নিয়োগ হয়েছে, 76 জন ডাক্তারের একজন একটা নিয়োগ হয়েছে রিসেন্টলি। ওনারা হচ্ছে এখন আসা শুরু করে নাই, ভাইবা টাইবা সবই হয়ে গেছে, ওয়ার্ক পারমিট পাঠানো শুরু করছে মালদ্বীপ গভর্নমেন্ট। এরকম বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে এখানে স্টাফ নার্সের একটা যথেষ্ট চাহিদা আছে এবং এটা পুরোপুরি বুয়েসেল এর মাধ্যমে যদি আনতে পারে, মিনিমাম একটা কস্টে আসবে
এবং এখানে চাকরি পরিবেশ ছেলে হোক আর মেয়ে হোক যথেষ্ট নিরাপদ, 100% নিরাপদ। মালদ্বীপিয়ান আহ, জনগণ খুবই কোঅপারেটিভ, যথেষ্ট সম্মান করে, এবং এখানে চাকরির একটা স্মার্ট স্যালারি পাবে, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবে। এখানে হচ্ছে রিনিউয়াল প্রসেসটা খুবই ইজি। যেমন আমি প্রথমে আসছি 2 বছরের কন্ট্রাক্টে, আমার যদিও কন্ট্রাক্ট শেষ হয় নাই। তো এর মধ্যে আমার এখানে একটা ডাক্তারদের জন্য, নার্সদের জন্য এরকমই একটা লাইসেন্স পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে 1 বছরের মধ্যে পাশ করতে হবে। লাইসেন্স পরীক্ষাটা পাশ করে গেলে আপনি হচ্ছে 2 বছর কমপ্লিট হওয়ার 1 মাস আগে এখানে জানাবেন যে আমি হচ্ছে আরো জব করব, আমি রিনিউ করতে চাচ্ছি। জাস্ট এটা বললে এখানে যে আপনার আমার হেলথ সেন্টারে যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, ওরাই হচ্ছে আমাকে হচ্ছে রিনিউর ব্যবস্থা করে দেবে। জাস্ট আমাকে একটা অনলাইনের মাধ্যমে, অনলাইনে একটা প্রসিডিউর আছে, অনলাইনে আমাকে একটা অ্যাপ্লাই করতে হবে যে আমি রিনিউ করতে চাচ্ছি। এটাই প্রসিডিউর, আর কোনো প্রসিডিউর নাই। জাস্ট আপনার কিছুটা চার্জ লাগে, সেটা মিনিমাম চার্জ, খুবই মিনিমাম চার্জ। অন্য কোনো ওয়ে নাই, মানে অন্য কোনো আপনার ভোগান্তি বলেন কোনো কিচ্ছু নাই। কারণ আমি হচ্ছে 14 মাসের মধ্যে 3 মাস মাত্র ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারছি। কেন পাঠাতে পারছি? আমার এক ডক্টর হচ্ছে মালাতে ছিল, ওনাকে খুব রিকোয়েস্ট করে ওনার অ্যাকাউন্টে আমি এখানে মালদ্বীপিয়ান রুপি পাঠাইছি, উনি মালদ্বীপে মালে থেকে ডলার কিনছে, ডলার কিনে যে ব্যাংকে জমা দিচ্ছে। এখন একজন মানুষকে তো প্রতি মাসে বলা যায় না, হ্যাঁ, রিকোয়েস্ট করা যায় না। আরো 2 1 মাস পাঠাইছি। আমার আরেক ছোট ভাই আছে, অন্য একটা আইল্যান্ডে জব করে, ওর মাধ্যমে 2 1 মাস পাঠাইছি। কিন্তু ওইখানে একটা লিমিট আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট লিমিট আছে যে এর উপরে একজন পাঠাইতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে অল লিমিট যদি ক্রস করে যায় তাহলে আবার ওইখানে ব্যাংক থেকে কল করবে। হ্যাঁ, এখন এটা যদি করা যেত যে আমরা এখান থেকে ওই ন্যাশনাল ব্যাংকের যে ব্রাঞ্চ আছে ওইখানে মালদ্বীপিয়ান রুপি ট্রান্সফার করে দিতাম, ওরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিত, ওরা ডলার অ্যারেঞ্জ করে ওরা টাকাটা পাঠিয়ে দিত। সেক্ষেত্রে এখান থেকে রেমিটেন্সের হার বাংলাদেশ, আপনার মালদ্বীপ থেকে রেমিটেন্সের হার অনেক বেশি পাইতো আর কি, যদি এটা করা যেত। অন্যান্য দেশে যেমন আমি আমি দুবাইতে ছিলাম কিছুদিন, একটা অ্যাপস আছে, ট্যাপ ট্যাপ অ্যাপস মনে হয় আছে, ওইখানে ওটা করা যায়। আর হচ্ছে ইউএই বা মিডল ইস্টের তো যোগাযোগ ব্যবস্থা ভালো। আর ওদের অনেক ব্রাঞ্চ আছে, ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে, ন্যাশনাল ব্যাংকের আছে, জনতা ব্যাংকের আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে। ওইখান থেকে টাকা পাঠানো খুবই ইজি। কিন্তু মালদ্বীপ থেকে টাকা পাঠানোটা খুবই হার্ড, মানে হুন্ডি ছাড়া কোনো উপায় নাই। ডলার রেট এখানে হচ্ছে, আবার ডলার রেটটা হচ্ছে আপনার ওঠানামা করে প্রতি মাসে। যেমন এই মাসে হচ্ছে $1 কিনতে 17.5 রুপিয়া লাগতেছে। এটা ওঠানামা করে, অনেক সময় 18 রুপিয়া যায়, অনেক সময় 17.25 রুপিয়া যায়, এরকম। বর্তমান মালদ্বীপ গভর্নমেন্ট প্রেসিডেন্ট মইজু যখন নির্বাচন করে, তার তো ওই সময় হচ্ছে ওদের স্ট্র্যাটেজি ছিল ইন্ডিয়া আউট। ওরা চাচ্ছে যে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্সি যেটা, এটা কমিয়ে অন্য কোনো কান্ট্রির সাথে যোগাযোগ স্থাপন করা, সেটাই চাচ্ছে। এই যার কারণে হচ্ছে আপনার এখানেও কিছুদিন আগে, 3 4 মাস আগেও ইন্ডিয়ান ওয়ার্কার অনেক বেশি ছিল। তো মানে লাস্ট গভর্নমেন্ট, হ্যাঁ, মালদ্বীপের লাস্ট গভর্নমেন্ট যে ছিল, ইন্ডিয়ার সাথে ভালো যোগাযোগ ছিল, ইন্ডিয়ার অনেক এমপ্লয়ি ছিল। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে সব এমপ্লয়ি চলে গেছে, এখন বাংলাদেশি, অনেক বাংলাদেশি, মানে অনেক বাংলাদেশি ওয়ার্কার এখন নতুন করে ঢুকছে এখানে। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে মানে বাংলাদেশের যথেষ্ট অপরচুনিটি আছে সব ক্ষেত্রে, মালদ্বীপের সাথে আরো ভালো রিলেশন বিল্ড আপ করা। যে আমার চাওয়াটা হচ্ছে এখান থেকে রেমিটেন্স পাঠানোর বিষয়টা যেন আরো সহজীকরণ করা হয়, এবং বাংলাদেশ সরকার চাইলে মালদ্বীপে অনেক কিছুই এক্সপোর্ট করতে পারে। মেডিসিন, তারপর হচ্ছে আপনার ক্লথ, কাপড় চোপড়, তারপরে প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্য, কনজিউমার প্রোডাক্ট, এগুলা বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই জাস্ট অল্প একটু আপনার মালদ্বীপ গভর্নমেন্টের সাথে আলোচনা করলে এগুলো আনা খুবই সহজ। এবং কিছু স্কিল ওয়ার্কার, যেমন হচ্ছে আপনার স্টাফ নার্স, টিচার, এগুলা বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই এগুলা হচ্ছে এক্সপোর্ট করা খুবই পসিবল। আমরা যেন হচ্ছে এখান থেকে ওই মালেতে যে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে যার মাধ্যমে টাকা পাঠাতে হয়, তো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, যার মাধ্যমে টাকা পাঠাতে হয়, সেখানে আমরা শুধু যেন মালদ্বীপিয়ান রুপি ট্রান্সফার করলে ওরাই হচ্ছে ডলার অ্যারেঞ্জ করে রেমিটেন্সটা পাঠানোর ব্যবস্থা করে, সেটা আমাদের একটা জোর দাবি।